ঠিক নাই। আর এর জন্য বাপজি আজকে আমাদেরকে চামচিকে তো লাথি মারছে। কি বলছেন বলেন? মারছে না? এই যে হারামখোর জারদ সন্তান বাপের কুলাঙ্গার বেজন্মা, কি নাম? অসীম সরকার। ফজলিয়া দেখেন, ওর মা বাপের জন্মের ঠিক নাই। মুসলমানগণ অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। কোরআনে লেখা, আমার কাছে আছে কোরআন। ওরা চ্যালেঞ্জ করুক, আমার কাছে কোরআন আছে, তাজের কোরআন। ওই কোরআন পাওয়া যায় না গরু না খেলে। 21,000 টাকা বিল হয়েছিল কার্নিভাল নার্সিং হোমে, সেই টাকা আমি দিয়ে বাংলাদেশ থেকে কোরআন কালেকশন করেছি। আমি জানি না সেই কোরআন কার কাছে আছে কিনা। পরিষ্কার লেখা আছে, হে মুসলমানগণ অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। এই কোনো ধর্মগ্রন্থে, সে হিন্দু ধর্মই হোক, সে মুসলিম ধর্মই হোক, সে খ্রিস্টান ধর্মই হোক, কোনো ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে, আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্রাব করি। সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। এইভাবে শিক্ষা দিয়ে আজ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, মা বোনদের উপর অত্যাচার করা হচ্ছে। দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো। এটা কোনো মানবতার কাজ? এটা কোনো ধর্মের কাজ? ধর্মে মানুষকে প্রেম শিখায়, ধর্মে মানুষকে গাছপালা পশু পাখি সবাইকে ভালোবাসা শিখায়, আর ধর্মের দ্বারাই হিংসা শিক্ষা দেওয়া হচ্ছে। আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরই উস্কানি দেয়, সেই ইমাম ভাতা দিয়ে দিলাম। আরে তোর ইমামরাই তো করে এইসব শিখায়, উগ্রপন্থী তৈরি করে, আর তাদের যে ভাতা দেয় তাকে আমার বলার মতো কোনো মানসিকতাও নাই। ওনার মুখে আমি থুথু দিই। হারামখোর আল্লাহর কালামুল্লাহ কোরআন শরীফকে নিয়ে কুরুচিকার মন্তব্য করেছে না করেনি? और এত বড় সাহস যে আল্লাহর কালামুল্লাহ কোরআনকে নিয়ে এত বড় কুরুচিকার মন্তব্য সাহস পেল কোথায়? গত কয়েকদিন আগে হরিণঘাটার বিজেপির বিধায়ক অসীম সরকার বাবু যে কথা বলেছেন, সেই কথা দ্বারা এলাকায় হিংসা ছড়াতে পারে, দাঙ্গা হতে পারে, মারামারি হতে পারে, খুনোখুনি হতে পারে, এলাকা ধ্বংস হয়ে যেতে পারে। মারামারি করে নিজেদের মধ্যে সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো বক্তব্য দিয়েছে। এতক্ষণ মমতা ব্যানার্জির উচিত ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের অভিভাবিকা তো উনি, আমার অভিভাবিকাকে মাথায় রাখবেন। আমি ওনার চরম বিরোধী, কিন্তু আমার অভিভাবিকা মানতে আমি বাধ্য, কারণ মানুষের ম্যান্ডেটে উনি পৌঁছেছেন। উনি আমাদের সবার দায়িত্ব ওনার মাথায় অর্পণ করেছে মানুষ ভোট দিয়ে। তো ওনার উচিত ছিল এতক্ষণ ওনার নামে অভিযোগ দায়ের করে পুলিশ সুমোটো করে ওনাকে তুলে জেলের মধ্যে রাখা। আর একটা দৃষ্টান্ত তৈরি করতে পারলে দ্বিতীয় কেউ কোনো ধর্ম সম্পর্কে বাজে মন্তব্য করতে পারবে না। কিন্তু আমরা দেখলাম তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমি দু একটা দিন অপেক্ষা করছিলাম রাজ্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করে, কিন্তু ব্যবস্থা গ্রহণ করেনি। সেই ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে কাকে? ভাঙড়ের বিধায়ককে। আমি লিখিত অভিযোগ এফআইআর করেছি অসীম সরকারের বিরুদ্ধে। তেনাকে প্রমাণ দিতে হবে। তিনি যে কথা বলেছেন একাধিক ধারাকে উল্লেখ করে আমি জানিয়েছি, থানাকে, প্রশাসনকে জানিয়েছি কি কি হিংসা হতে পারে, কোন কোন সেকশনকে ভায়োলেট করেছে, বিএনএস এর কোন কোন সেকশন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হওয়া দরকার, সমস্ত বিষয়টা উল্লেখ করেছি। মমতা ব্যানার্জি তার পুলিশের যে কাজটা করার দরকার ছিল, ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি সে কাজ করেছি। এরপরেও যদি ব্যবস্থা গ্রহণ না করে আমি আপনাদের জানিয়ে দিতে চাই, আমি আইনের দ্বারস্থ হব, কোর্টের মাধ্যমে এটা আমি বোঝাপড়া করে নেব। ওরা মুসলমানদেরকে চিনে না, মুসলমানরা মনে করছে এরা ঘুমিয়ে আছে। মুসলমানের ঘুম যেদিন ভেঙে যাবে, যেদিন বাবুজি, সেদিন আর তার বাপেরও ক্ষমতা নেই তাকে কেউ বাঁচাতে পারবে। এ বাবা, মুসলমানরা শান্তিপ্রিয় লোক, মুসলমানরা ইসলামকে মানে, ঝামেলা ঝঞ্ঝট ঝগড়া লড়াই করতে চাই না। কিন্তু কেউ যদি এসে গায়ে এসে উঠে তো আমরা ছেড়ে দেবো? কথা বলেন, ছেড়ে দেবো কি? আজকে আল্লাহর কোরআনকে নিয়ে যে কুরুচিকার মন্তব্য করলো অসীম সরকার, কত বড় তার কলিজা। আর এই কোরআন নিয়ে যারাই বিরোধিতা করেছে আল্লাহর তরফ থেকে তাকে ধ্বংস করে দিয়েছে। কে যেন তাই না বলো, আজকে তার ধ্বংস হবে।
নিজে একটা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর শয়তান। ওর জন্মের ঠিক নাই, তাই এ কথা বলেছে। ওর বাবাও ছিল এতে, ওর মধ্যে যে বলেছে দেশটাকে জ্বালাচ্ছে, তো ওর বাপ ছিল ওর মধ্যে। কে কোরআন লিখেছে, কে গীতা লিখেছে, এটা বিজেপির কাছ থেকে জানতে হবে না। না, কখনোই উচিত নয় যে কোনো ধর্মগ্রন্থ নিয়ে এই ধরনের কথাবার্তা বলা কখনোই উচিত নয়। এদের শিক্ষা দীক্ষা সম্বন্ধে আমাদের খুবই সন্দেহ আর কি। এরা কোথায় পড়েছে, কি পড়েছে, কোন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়েছে আমাদের জানা নেই। এই ধর্মের নামে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, সমস্তটাই কিন্তু ওই ভোটকে কেন্দ্র করে। আমি হিন্দু সমাজে, সনাতন হিন্দু সমাজকে আবেদন করব, আপনার অসভ্য বর্বর মানুষ রূপে পশুটাকে আপনার দল থেকে হিন্দু সমাজ থেকে তাড়িয়ে দিন। হিন্দুদের বদনাম হবে, সনাতন হিন্দুদের বদনাম হবে। মানুষ রূপে পশু ওরা। ওদের সারা বিশ্বে আজকে কোরআন নিয়ে রিসার্চ করছে, আর এহে কোন মূর্খের স্বর্গে বসে আছে জানি না। যত মূর্খ তো সব বিজেপিতে এসছে, আর যত মানে রেপিস্ট ধর্ষক সব বিজেপি। আপনার হতেই হবে। আল্লাহর কোরআনকে নিয়ে যারা বিরোধিতা করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে এবং আরো ধ্বংসের পথ বেছে নিয়েছে। কেন? এই কিতাবটা অন্য কারোর রুজুতি বাণী নয় বাবা, এটা হলো আল্লাহর তরফ থেকে বাণী। কি বলছেন আপনারা বলুন, ঠিক না বে ঠিক? এই কোরআন কার তৈরি? জোরে বলুন কার? আল্লাহর। অথচ সেই কুলাঙ্গার এত বড় কথা বলেছে বাবা। আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, শুনলেন? আজকে ভারতবর্ষের মাটিতে মুসলমানদের পরিস্থিতি, পরিকাঠামো বড় খারাপ। যদি বলেন কিরকম? আজকে আমরা দল নিয়ে ব্যস্ত, কিন্তু এদিকে যে মুসলমান শেষ হয়ে গেল, এ খবর আছে? খবরটা কি? আজকে তারা কেউ কখনো দেখছে মুসলমানকে সিএ এনআরসি এমপিআর ভরে দিচ্ছে? আবার কখনো দেখছে মুসলমান মসজিদের মাদ্রাসা, মসজিদ, মার্কাত, খানকা, কবরস্থান, ঈদগাহ, গোরস্থান ইত্যাদি তারা জবরদস্তি দখল করে নিতে চাইছে? কি বলছেন আপনারা বলুন? অকাম সম্পত্তি। কিন্তু শুনলেন, মুসলমানের এক বিন্দু রক্ত থাকতে ইনশাআল্লাহ আমাদের মসজিদ, মাদ্রাসা, মার্কাত, খানকা, কবরস্থান, ঈদগাহ বেঈমান কেড়ে নিতে পারবে না। 1 ইঞ্চি রক্ত শরীর থেকে থাকলেও দিতে দেব না ইনশাআল্লাহ। বলুন, জোরে বলুন ইনশাআল্লাহ। এ বাপ, তারপরেও আরেকটা ঘটনা, পশ্চিম বাংলাকে শায়েস্তা করার জন্য, মুসলমানদেরকে বের করে দেওয়ার জন্য এই যে কি বললো এসআইআর, আপনার দিকে হয়নি নাকি? আচ্ছা, এসআইআর করতে গিয়ে বাবজি, ওরা বাবজি দেখছে কেচে করতে গিয়ে কেউ উঠে বেরিয়ে গেল। ইয়া কি রে? যারা লাফালাফি করছিল মুসলমানদেরকে রাখবো না, 1.5 কোটি মুসলমান অন্য দেশ থেকে সেখানে দাঁড়িয়েছে, আর ধাক্কা দিয়ে বের করবো। ও আল্লাহ, যারা বুঝছিল অথচ দেখছে তাদেরই কাগজে নাম নাই। পশ্চিম বাংলায় 58,20,868 জন এসআইআর থেকে বাদ পড়েছে। তার মধ্যে 97% হলো হিন্দু ভাইরা, মতুয়া ভাইরা, সনাতনী ভাইরা, যারা মুসলমানকে করছিল, তাদেরকে আজকে তারা কোথায়? এখন আবার বলছে দেখছে যে একজন হুনু আছে, শুভেন্দু হুনু, হুনু বুঝি এসআইআর হয়নি, আবার ঘুরিয়ে করতে হবে। এ হারাম খো, এসআইআর হয়নি মানে শব্দ তো ধরিল। ওই যে ব্যাংকে অমকে তমকে যেখানে লোক বসে আছে, অফিস টফিস শুধু তোদেরই লোক। কি বুঝছেন? ওরা শুনলেন ওটা লয় বা ওরা যেন তুনপু করে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে হবে, বের করে দিতে হবে, একটা চিন্তা ভাবনা। কিন্তু কি জানেন, আল্লাহর রহমত, মুসলমানদের ডকুমেন্টস আছে না নাই? আরে 2002 এর কেন, আরো যদি পেছনের 20-25 বছর, 50 বছরের ডকুমেন্টস তাই মুসলমান দিতে পারবে, পারবে কিনা? তার থেকে যদি বলে যে আমরা ডকুমেন্ট নিব না, মানুষ তোদের কে ছিল, তোদের পূর্বপুরুষ, তো দাদা দাদি দেখা। শুনলেন, আপনার দাদা, তার দাদা, আমার দাদা, অমুক দাদা, তমুক দাদা, পোত দাদা, যত দাদা আছে দুনিয়াতে ছিল 50-60 বছর আগে, তাদের কিন্তু তারা তো মারা গেছে, তাদেরকে তো আমরা এখানে মাটি দিয়েছি। তাদেরকে মাংস গোলা পচে গেল, হাড় তো আসে না নাই, হাড় গোলাকে তুলে নিয়ে এসে যদি মেশিনে ভরে দিই, বলে দিবে এরা কোথাকার প্রোডাক্ট, বলে দিবে না, দেবে না, কোথায় জন্ম বলবে কিনা। কিন্তু আমরা যদি বলি তোরা দেখা লিয়াই,
কই তোর বাপ দাদার 14 পুরুষে দেখি এ বাপ দাদা পাবে তারা, তারা তো পুড়িয়ে ছাই করে দাঁত মাথা করে ফেলেছে। কি বলছেন আপনারা বলুন? আচ্ছা দাদা আচ্ছা, তাহলে আমাদেরকে কোন দিক দিয়ে তারা যখন পাচ্ছে না বাবজি বিভিন্ন কায়দা কৌশল, কিন্তু শুনলেন এই দেশটা হলো মুসলমান, মুসলমানদের পূর্বপুরুষকে সর্বপ্রথম যিনি ভারত পৃথিবীর জমিনে এসেছিলেন তিনার নাম কি গো? আদম আলাইহিস সালাম। তিনি তো ভারতের মাটিতে পা দিয়েছিলেন প্রথমে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সে আদম নবীর সন্তান আওলাদ হলাম আমরা। এই দেশ থেকে আমাদেরকে বের করে দেব অত সহজ? অত সহজ নয়। এই দেশটা হলো কাদের? হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই, সবার দেশ। এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, এটা হলো কবি নজরুল ইসলামের দেশ, এটা হলো মৌলানা আবুল কালাম আজাদের দেশ, এটা হলো মৌলানা হিফজুর রহমানের দেশ, এটা হলো মৌলানা শওকত আলীর দেশ, এটা হলো মৌলানা হুসাইন আহমেদ মাদানির দেশ, এটা হলো রাজীব গান্ধীর দেশ, এটা হলো মহাত্মা গান্ধীর দেশ। আমাদের কাজকে তোমরা দেশের প্রেম দেখাচ্ছ। সেদিনকে ওই ব্রিগেড ময়দানে কি হলো? গীতা পাঠ হলো, 5 লক্ষ ভাইদেরকে নিয়ে গীতা পাঠ করা হলো। সাংবাদিক জনগণনা বলেছে তুমি কেমন দেশের প্রেমী? আমি জানি না। তুমি দেশের প্রধানমন্ত্রীকে বলো, বলতে পারবো না। দেশের রাষ্ট্রপতিকে বলো, জানি না। তুমি যে দেশে এসেছো সে দেশের মুখ্যমন্ত্রীর নাম কি জানে না। বুঝতে পেরেছেন না? পারেননি? মুসলমানদেরকে আজকে দেশপ্রেম দেখাবে। এই দেশের জন্য রক্ত দিয়েছে কারা? কেজি নয়, কুইন্টাল নয়, টন 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 রক্ত দিয়েছে এই ভারতের জন্য মুসলমানেরা। একদিনে দিল্লি থেকে লাহোর পর্যন্ত 57,000 উলামাকে তাদের গর্দানকে কেটে নিয়ে গাছে ঝুলিয়ে দিয়েছিল এই দেশের জন্য ইংরেজরা। আজকে তাদেরকে দেশের প্রেম দেখা, তোমাদেরকে দেশের সংবিধানের জনগণ হাতে বললে একটু বলি আর পাচ্ছ না। এই প্রেম, প্রেম কাকে বলে? দেশের প্রেম মুসলমানদের কাছে শিখে যাও। আর একটা শুনলেন, আজকে আমাদেরকে তারা বলছে বিদেশি। আরে এ দেশের জন্ম আমাদের, আর আমাদেরকে বিদেশি বলতে দিবে? আচ্ছা বলুন তো, আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। বুদ্ধ বাবু জ্যোতি বাবুর বাড়ি হলো বাংলাদেশ, বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। অধীর বাবু প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গড়ার ভিতরে গেল ঢুকলো কি করে? এ বাবা, সিঙ্গড়ার ভিতরে আলু কি করে ঢুকলো? বুঝলেন? এবার আমরা বললেন, দারুণ দারুণ কথা বলেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের মন ভরে গেছে, দিল ভরে গেছে। আপনারা দাঁড়িয়ে শুনেছেন অনেকেই। তো আর একটু আপনাদেরকে কষ্ট দিই বাপ, যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান। ও মেয়েরা শুনবে না, ওদেরকে যতই বলেন ওরা জীবনে শুনবে না। একটু আগে এসো মা, দরদে শোনা বোনেরা, একটু আগে এসো জননী। আর ওদের একটু আগে আসাও মুশকিল, কেন ছিলিবিলি বলে থাকে তো। ওরা যেখানে এসে জায়গা পাই বসে গেলে আর উঠাও মুশকিল। কি বলেন? হ্যাঁ, তাও বলবে একটু আগে গেছো, বসো মা, ইনশাল্লাহ হবে। কেবল তো উঠনো বাবা, চলুক। এ তো বাবা মেলা টাইম হয়েছে গো। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم.
إنا نحن نزلنا الذكر وإن له لحافظون وقال عز وجل في موضع آخر ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه السلام وقال النبي صلى الله عليه وسلم والله 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 لا يؤمن أحدكم حتى أكون أحب إلي من والده ووالده والناس أجمعين متفق عليه আলহামদুলিল্লাহ আজকের এই জালসার নির্ধারিত নির্বাচিত মানিনীত সম্মানিত অনুপস্থিত সভাপতি সাহেব, অনুপস্থিত মানে সভাপতি নাই তো নাকি গো? হ্যাঁ, শ্রদ্ধেয় উলামারা ও তুলাবায়ে আজিজ, হাজরানে মজলিসের জ্ঞানী গুণী মানি সম্মানী বাবা জীবন ভাইয়েরা, সেনহের বাচ্চারা, পদ্মার আড়ালের মায়েরা, খালারা, বোনেরা, সকলকে রইল সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো 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 শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জাত পরওয়ারদিগারে আলম, যিনি এক, যিনি অদ্বিতীয়, যিনি অব্যয়, যিনি অক্ষয়, সেই মহান তাবারাক ওয়া তাআলার দরবারে শুকরিয়া যাপন আদায় করে মহব্বতের সঙ্গে অন্তর দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এ বাবা একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আগো কেউ যদি একবার অন্তর দিয়ে আলহামদুলিল্লাহ বলে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহ মাপ হবে। তো আমরা এখানে যারা বসে আছি বাবা, আমাদের গুনাহ নাই নাকি? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে না নাই? কথা বলেন। কিন্তু কারো কম কারো বেশি, কিন্তু ওই গুনাহ ক্ষমা করবেন কে? আল্লাহ। তো সে আল্লাহর দরবারে আর একবার মোহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই পেয়ারা নবী, দয়ার নবী, নবীদের নবী, নবীকুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দোলাল তাজদারে মদিনা আহম্মদে মুস্তফা মুহাম্মদে মজদুবা, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। মোহতারাম, এ মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস। এটা এ মজলিসের চতুর্দিকে দাঁড়িয়ে আছে আল্লাহর রহমতের অগণিত ফেরেশতা বাবা, যার শেষ নাই। কিন্তু ওই ফেরেশতা গেলা কেন দাঁড়িয়ে আছে বাবা জানেন আপনারা? জানেন না? শুনলেন কেন দাঁড়িয়ে আছে তারা? এই মজমা যতক্ষণ চলবে ফেরেশতারা ততক্ষণ থাকবে। মজমা শেষ, ফেরেশতারা চলে যাবে আল্লাহর এলাহি দরবারে। আল্লাহ তো সব জানে। আজকে জৌলুসপুর মাদ্রাসা একটা পল্লী গ্রাম, গ্রামের ভিতরে নদীর বাঁধের ধারে মাদ্রাসা বাবা। এটা আজকে জালসা হচ্ছে, এটা আল্লাহ জানে না নাকি? কি মনে হয় আপনাদের? আল্লাহর নখদর্পণে নাই? অবশ্যই আছে। তারপরে বলবে কোথা ছিলে? বলে আল্লাহ ওইখানে। ও কেন? বলে দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা। বলে কিসের জন্য? বলে আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। আল্লাহ বলে শোন, ওই মজলিসে বসা থাকার কারণে আমি আল্লাহ তাদের পেছনের গুনাহগুলাকে ক্ষমা করে মাফ করে দিয়ে তাদের জাহান্নাম হারাম করে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় দয়ালু বাপ। আল্লাহ কত বড় দয়ালু গো! মা তার ছেলেকে যত না ভালোবাসেন তার লক্ষ কোটি গুণ ভালোবাসেন কে? জোরে বলুন কে? অথচ সেই মুসলমান আমরা, অথচ আল্লাহকে আমরা চিনি।
আজকে যদি আল্লাহকে আমরা চিনতাম বাবা, আজকে বলুন তো গোটা পৃথিবীতে আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন? জোরে বলেন। দুর্দিন, এতটা দুর্দিন যা বিগত মুসলমানদের এত দুর্দিন ছিল না বাবা। কি বুঝলেন? এই ভারতবর্ষের জমিন দিয়ে আমি বুঝাই। আজকে একটা কথা বলেন তো, ভারতবর্ষের জমিনে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন কাজ বিভিন্ন কায়দায় করে, কোনো ঝামেলা নাই, কোনো ঝঞ্ঝট নাই, কোনো ঝগড়া নাই, কোনো গর্দান কেটে নিব এ নাই, কারো মাথা কাটবো এ নাই। আর মুসলমানরা যখনই একটা কিছু করতে যাচ্ছে তখনই ভাবছে বিভিন্ন হুমকি। আছে না? কি গো, আছে না জোরে বলুন। সেটা কেন বুঝতে পারছেন তো? কোনটা? হ্যাঁ, এই যে বাবজি বেলডাঙ্গা হয়েছে, কি এরা জানে না নাকি গো? বাবরি মসজিদ, আল্লাহু আকবার, শুনেলেন? আল্লাহর রহম করম। আজকে এই বাবরি করতে গিয়ে একাধজনের একাধ চুলকানি বাবা। কার দেখছি একজিমা, কার দেখছি বাবজি অ্যালার্জি, কার দেখছি বাবা চুলকানি, কার দেখছি হাজা, আবার কেউ দেখছি চুলকাতে কাপড় মাথায় তুলে ফেলেছে, নিচু দিয়ে হয়ে গেছে। বুঝতে পেরেছেন না পারেননি? বুঝতে পেরেছেন? গোটা ভারতবর্ষে টনক লড়ে গেছে বাবা। গোটা ভারত নয়, গোটা পৃথিবী তোলপাড়। কি বলছেন আপনারা বলুন? গোটা পৃথিবী তোলপাড়। ইয়ারই মধ্যে আবার কিছু মুসলমান যে কি হবে রে, এ কি করতে কি হবে নাকি? এটা হলো ইমানই দুর্বল। কিসের দুর্বল? মুসলমান মসজিদ বানাবে, কোনো বেঈমানের কাছে হাত পেতেছে কোনোদিন? আপনারা এই জলুসপুর মাদ্রাসা বানিয়েছেন, কজন হিন্দুকে বলেছেন যে আমরা মসজিদ করতে পারছি না, টাকা দাও? বলেছেন আপনারা? তাহলে মুসলমানরা নিজের রক্ত পানি করা ঘাম ঝাড়ানো পয়সা দিয়ে মসজিদ বানাবে, তো তাদেরও তো চুলকানি কেনা? চুলকানি হবে কেনা? তোমরা মন্দির করবা, তোমরা রাম মন্দির বানালে, জগন্নাথ মন্দির বানিয়েছ, আমরা মুসলমানরা তো কোনদিন বলুনি কেন বানাইলি তুমি, কিসের লেগে বানাইলি, ও টাকা কোথা পাইলি তুমি? তোমরা মসজিদ মন্দির বানিয়েছ সরকারের টাকায়, জনগণের টাকায়, মুসলমানদের টাকায়। মুসলমানদের টাকা বানিয়েছে না বানায়নি? তার প্রমাণ দিয়ে দিছে, আপনাদেরকে শোনালেন। আজকে ভারতবর্ষের জমিনে মুসলমানরা ভিখারি নাকি? কি মনে হয় আপনাদের? ভারতবর্ষে মুসলমানদের যা সম্পদ হয়ে গেছে, থুয়ে গেছে, আমাদের পূর্বপুরুষরা যেখানে কোটি 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 টাকা ইনকাম, ওটা কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার ভোগ করে। কি বুঝেন আপনারা বলুন? করে না? এই যে দিল্লির জমিনে চলে যান, তাজমহল কোটি কোটি টাকা খরচ, লালকেল্লায় কোটি কোটি টাকা খরচ, কুতুব মিনারে কোটি কোটি টাকা খরচ, এই যে বাবার রাজস্থানে খাজা মঈনুদ্দিন গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ওখানে কোটি কোটি টাকা খরচ, সব কেন্দ্রীয় সরকার ভোগ করে। ওটা মুসলমানদের প্রপার্টি। কি বুঝেন আপনারা বলুন? ওটা মুসলমানদের নয়। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ শুনেলেন, আমার দেশের নবাব সিরাজউদ্দৌলা, কি নাম গো? নবাব সিরাজউদ্দৌলা একটা কবর রেখে গেছে। সে কবরটার নাম হলো হাজারদুয়ারি। শুনেছেন না শোনেননি আপনারা? দেখেছেন না দেখেননি? ওখানে বছরে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। বুঝতে পারলেন না? পাথর চাপড়ি দুদিনের মেলাতে কয়েক কোটি টাকা ইনকাম হয়, যা লরি সাজাতে হয় টাকাতে, ওটা রাজ্য সরকার ভোগ করে। দিল কলকাতার ইডেন গার্ড, ভিক্টোরিয়া, সাইন্স সিটি সব মুসলমানদের, ওগুলা ওরাই ভোগ করে। ওই টাকা দিয়ে তোমরা বানিয়েছো, আমরা তো কোনোদিন বলিনি। আর আমরা মুসলমানরা মসজিদ করব নিজের রক্ত মাখা, রক্ত ঘাম ঝরানো পয়সা দিয়ে, আর তোমাদের চুলকিনি শুরু হয়ে যায়। কি হয়েছে না হয় না জোরে বলুন? হয়েছে কি না? কিন্তু একটা কথা শুনেলেন, বলে দিয়ে যাই, আজকে তারা যেন কোনো প্রকারে আমাদেরকে মসজিদ করতে দেবে না, তার কারণ কি জানেন? মুসলমানদেরকে যেন কোনো প্রকারে দেশ থেকে বের করতে হবে, বের করাই চাই।
বিভিন্ন কায়দা কৌশল করে এরা বের করার জন্য উঠে পড়ে লেগেছে বাবা, কিন্তু পাচ্ছে না। এবার একটা আইন আবার তৈরি করেছে, কি বলেন দেখেনি? হ্যাঁ, এসআইআর ঘোষণা করেনি? ওদের শখ হলো এখান থেকে মুসলমান বাদ পড়বে, কিন্তু আল্লাহ রহম করে শুনেলেন, আল্লাহু আকবার, এ তো 2002 সাল। কেন ডকুমেন্ট তার আরো 50 বছর আগের ডকুমেন্ট যদি মুসলমানদের কাছে চাই দিতে পারবে না? পারবে না? জোরমন পারবে না? পারবে না? কেন মুসলমানদের বুকে বলা আছে করে অন্য দেশ থেকে তারা এদেশে আসেনি, এদেশ থেকে অনেক মুসলমান চলে গেছে, কিন্তু শুনেলেন এসআইআর করতে গিয়ে তারাও বিপাকে পড়ে গেল যে কি করতে গিয়ে হইল রে, কি হইল রে? হ্যাঁ, এ তো দেখছি কেটে খুঁজতে গিয়ে সাপ বেরিয়ে গেল, কি হবে? এ বাবজি শুনেলেন, মুসলমানদের খালি কাগজের ডকুমেন্টস নয়, তাদের পূর্বপুরুষ দিয়ে যদি ডকুমেন্টস নিতে চায় আমরা দিতে পারবো? পারবো না? আমাদের বাপ দাদা, তার দাদা, তার দাদা, তার পরদাদা যদি বলে ডকুমেন্ট দাও, তো তারা বুঝবে, তাদের কবর খুঁড়বো, মাংস পচে গেছে, কিন্তু হাড়গুলা তো আসে না নাই? আসে না নাই? হাড়গুলাকে লিয়ে এসে মেশিনে ঘুরিয়ে দেবো, ও মেশিন বলিয়ে দিবে যে এরা কোথাকার প্রোডাক্ট, বলিয়ে দিবে না? দেবে না? বলবে কিনা বলেন? কিন্তু আমরা যদি একবার ঘুরিয়ে ধরি যে তোদের কাগজ নাই, কিছু নাই, তোদের পূর্বপুরুষ দেখা দেখা, কোথা থেকে দেখাবে? পারবে? আছে? আছে? ওদের হাড়ও নাই, মাংস নাই, ওরা তো সব সাইকেল ফেলে যায়। হ্যাঁ, এ বাপ, আমাদেরকে কোনো দিক দিয়ে ওরা পাচ্ছে না, তখন ওরা বলছে এরা সব বিদেশি, কিন্তু যারা বিদেশি তারা হলো স্বদেশি, আর যারা স্বদেশি তারা হয়ে গেল বিদেশি। বলেন তো আদবানির বাড়ি কোথায় জানেন আপনারা? পাকিস্তান। ইন্ডিয়ায় এসে হয়ে গেল স্বদেশি। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়ায় এসে হয়ে গেল স্বদেশি। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়া এসে হয়ে গেল স্বদেশি। এখানে বুদ্ধবাবু, জ্যোতিবাবু, বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। অধীর বাবু, প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। ওরা হলো বিদেশ থেকে এসে হলো স্বদেশি, আর আমরা এই দেশে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গড়ার ভিতরে আলু ঢুকলো কি করি বাবা? বুঝতে পেরেছেন না? পারেননি কথাটা? এ মুসলমান, এটা আপনাদের কাজকে বলে দিয়ে যাই, আমি আজিজুল হক বলছি জোর গলায়, অন ক্যামেরায়। আমি গত পরশুদিন আসামে জালসায় ছিলাম। আসামের সেই জায়গাটার নাম হলো কুকড়াঝড়, একবারে থানার পাশে। এটাও বলিছি আমি, এটাও বলিছি যে হেমন্ত সরকার আজকে দেশের মুখ্যমন্ত্রী, কিন্তু মুসলমানদের ইতিহাস তারা জানে না। ইতিহাস যদি জানতো তাহলে এই মুসলমানদের ওপর কখনো অত্যাচার করতো না। কি গো, মুসলমানদের ইতিহাসে ভারতে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? মুসলমানদের রক্ত দিয়ে, এমনকি তাদের সমস্ত জিনিসকে উজাড় করে দিয়ে এই দেশের জন্য তারা কুইন্টাল কুইন্টাল নয়, টন টন রক্ত দিয়েছিল। প্রয়োজন হলে এই দেশের জন্য তারাই রক্ত দেবে। আবার দেবে না? দেবে না? জোরে বলুন। আজকে খোদা না খাস্তা, আল্লাহ না করুক, আমার দেশের সরকার যদি না কারণে, বিনা কারণে যদি দেউলিয়া হয়ে যায়, আল্লাহ না করুক, এই সরকারকে আবার উঠো দাঁড়ানোর জন্য আগিয়ে গেলে মুসলমানরাই যাবে। কি বুঝেন আপনারা বলুন? যাবে না? যাবে না? আজকে সেই মুসলমানদেরকে তাড়িয়ে দিতে চাও? ভারতবর্ষে 700 বছর রাজত্ব করেছিল মুসলমান, কোনোদিন কোনো জাতি কোনো ধর্মের উপর আঘাত করেনি, কোনো গির্জা, কোনো মন্দির, কোনো গুরুদুয়ার ভাঙেননি। আজকে তোমরা দুদিনের মসনদ পেয়ে একে থুবো না, ওকে থুবো না, ওকে বের করবো, একে বের করবো, মসজিদ রাখবো না, মাদ্রাসা রাখবো না, কোরআন থুবো না, কত কায়দা করছো। কিন্তু এটা শুনে নাও, ভারতবর্ষের জমিনে যেদিন মুসলমানরা থাকবে না, ভারতবর্ষের মাঠে যেদিন মাদ্রাসা, মসজিদ, কোরআন থাকবে না, সেদিন গোটা ভারতবর্ষটা অন্ধকারে ছন্ন হয়ে যাবে। সেদিন ভারতের মাটিতে আর কেউ বেঁচে থাকতে পারবে না। আজকে মুসলমানরা রয়েছে বলে কোরআনের বদলায়, এখনো মুসলমানদের বদলায় গোটা পৃথিবী, ভারতে প্রত্যেকটা জাতির রুজি রোজগারের ব্যবস্থা করে দেন কে? জোরে বলুন কে? তিনি হলেন আল্লাহ। আজকে আমাদেরকে তার থেকে বড় ডকুমেন্ট হাল নেবা?
এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি প্রথম মানব, প্রথম মানুষ দুনিয়ার জমিনে এসেছিলেন, কে তিনি? আদম আলাইহিস সালাম। তিনি কোথায় পা রেখেছিলেন? ভারতের মাটিতে রেখেছেন, রাখে নাই? আল্লাহু আকবার। তারই তো আওলাদ আমরা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সেই আদম নবীর সন্তান তো আমরা। আমাদেরকে তাড়িয়ে দেওয়ার কোনো অবকাশ তাদের নেই। প্রয়োজন হলে আমরা এখানে রক্ত দেব, জীবন দেব, তারপর এই দেশ থেকে আমাদেরকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা কারো নাই। একটু চিলিয়ে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আর মাদ্রাসা, মসজিদ, কোরআনের মালিককে, ইসলামের মালিককে আপনাদেরকে শুনিয়ে দিই। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল বলেছিল, মুহাম্মদ তোমার বংশ নির্বংশ করে দেব, তোমার নাম নেওয়ার কেউ থাকবে না। আল্লাহ জানিয়ে দিয়ে বলেন, রাসূল আপনি কোনো চিন্তা করবেন না। ওগো দয়ার নবী, মায়ার নবী, আপনি কোনো চিন্তা করবেন না গো নবী। আজকে যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, দিনকে মিটিয়ে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে এমন করে মিটিয়ে দেব যাদের নাম নেওয়ার মতন পৃথিবীর জমিনে কেউ থাকবে না। বলেন দেখি, আবু জেহেলের নাম কেউ লেয়? জোরে বলুন, কেউ লেয়? পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে, আজ পর্যন্ত শুনেছেন কোন ধর্মের ছেলের নাম আবু জেহেল রেখেছে? কথা বলেন, রেখেছে? শুনেছেন? দেখেছেন আপনারা? কেন?